আমরা লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে পড়ি। আমার হেড টিচারের নাম হচ্ছে জাকির হোসেন খন্দকার। তো উনি খুবই বাজে একটা লোক। উনি প্রত্যেকটা মেয়েদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, সবাইকে অনেক জবরদস্তিও করছে। আমাকে তো একদিন স্কুলে আটকায় রেখা আমাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। আর উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে ব্ল্যাকমেল করছে, তোমার আমার কাছে এইটা ওটা বানায় বলবো। তারপর আমি বলছি আপনি বলেন, আমার সমস্যা নেই। আরও অনেক মেয়েদের সাথে এরকম করছে। একটা মেয়ের তো গেট লাগায় লাইট অফ করে ঝড়াই ধরছে, ও দিছে চিৎকার। পাশের রুমে আরেক স্যার ছিল, তো উনি আসছে লাগা লাইট ধরাই দিছে। তারপর ওইটা গেছে। আর মেয়েদের হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা ছাত্রীর উনি খারাপ কাজ করছে, বুকের ভিতরে হাত দিছে। তারপর অনেক বাজে অফার দিছে। তারপর গত 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুসাইড করে মারা যায়। উনি ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় মেয়ের সাথে, তারপরে মেয়েটাই গলায় দড়িতে মারা যায়। আরও একটা মেয়ে এরকম গলায় দড়িতে মারা যায়। তো ওনার শাস্তি খুবই কড়া হোক, সেটা আমরা চাই। উনি খুবই বাজে একটা লোক। আমরা আজকে জাকির স্যারের জন্য আমরা আজকে এ পর্যন্ত আসছি। উনি আমাদের বাধ্য করছে এখানে আনার জন্য। আর আমরা যদি বলতাম যে আমরা বলে দিব, উনি আমাদের কিরা কাটাইতো, কসম কাটাইতো যে তোরা যদি বলস কাউকে এমনভাবে তোদের টিসিতে বাইর করবো, তোরা কোনো জায়গায় যা কোনো স্কুল ভর্তি দিতে পারবি না, তোরা যে চাকরি করে রাখা ঘুরাও পারবি না। রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, তার নাম জাকির খন্দকার। তো আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করছিল 2025 সালে। তো ভর্তি হওয়ার 3 দিন পর সে আমাকে বন্ধুত্বের প্রস্তাব দিছে। তো আমি যেহেতু মনে করছি সে আর বন্ধুত্বের প্রস্তাব দিছে, মনে হয় ভালো বিষয়ে কিছু করবে। তার 3 দিন পর সে আমার নাম্বার নিছে। তো নিয়ে রাইট 12টা-1টা পর্যন্ত আমার সাথে কথা বলতো বিভিন্ন ধরনের, পড়ালেখার ব্যাপারে কোনো কথা বলতো না। তারপরে বলতেছে হঠাৎ করে যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বলছি এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না আমার আব্বু। তো বলছে যেহেতু না বলতে পারবেন তাহলে আমার সাথে রিলেশন করেন। তো বলছি এগুলা ভালো না, ইসলামে যেহেতু জায়েজ নাই। তো বলছে যে আচ্ছা যাই হোক, আমি আপনার পছন্দ করি, আমি আপনার বিয়ে করবো। তো এই কয়দিন আমার সাথে কথা বললাম মিশা, দেখেন যে আমি অন্য ছেলেদের মতো না। আমি বলছি কি আচ্ছা দেখা যাক, কইছে আমি যা বলবেন পড়ালেখার বিষয়ে কোনো কথা না। তারপরে আমাকে স্কুলে ডাকার পর গেট আটকা দিছে যে আমাকে হাক করবো, জড়ায় ধরবো, বা আমার বলে যে আপনি জামা কাপড় খুলবেন আর আপনাকে ছবি তুলবো। তো আমি বলছি কি এগুলো কোন ধরনের কথা। তো আমি এটা শোনার পর সবাই স্কুল থেকে ছুটি দিয়ে দিছে। তো বলে যে আমি 1 প্যাকেট কাচ্চি নিয়ে আসছি, আবার খাওয়াই দিব। আমি বলছি কি না আমি খাবো না, আমি কোনো ছেলে হাতের খাবার খাই না। তো আমার অনেক জোর জবরদস্তি করছে। আমি পরে স্কুল থেকে আইসা পড়ছি মিথ্যা কথা বললাম যে আমি এখন বাসায় যাই। তারপর আমি কতদিন স্কুলে যাই নাই। তারপর ম্যাম নিয়ে আসছে। তো এমনি চলতে দেখি একটা মেয়ে থাপড়ায় গেছে। বিভিন্ন ধরনের মেয়েরা এরকম করে যে আমার চোখের সামনে যা করতেছে, বলে এগুলো কিছুই না, বলে যে আপনি কি আমার খারাপ মনে করতেছেন, যে আমি তো আপনাকেই ভালোবাসি, অন্য কারোর সাথে এরকম করি না। 2025 সাল থেকে আমি জাকির স্যারের ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে পড়াশোনা লেখাপড়া করি। তো স্কুলে লেখাপড়া করি। আমার আপুর সাথে নাকি কী হয়েছে। তারপর আমার যেখানে যাইতো আমার আপুর আর আমার নেওয়া যাইতো। এখন ওই দিনকার স্যারে হইলো নবীনবরণ অনুষ্ঠানের আগে রোজার আগে আমার হাক করতে চাইছিল, তারপর আমার বুকে হাত দিছে। আমি তো জানতাম না যে তার মনে এগুলা, সে তো আল্লাহর কথা বলতো, এই করতো ফেরেশতার মতো ছিল, কিন্তু তার মনে যে এগুলা তো আগে জানতাম না। আমাদের এলাকায় অবস্থিত ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এবং আমি সাবেক ছাত্র ওই স্কুলের। আমি স্কুলে ভর্তি হওয়ার আরও 2-3 বছর আগে শুনেছি নূপুর নামের একটি মেয়ে স্যারের নাম হাতে লিখে আত্মহত্যা করেছে। সে নাকি প্রেগনেন্টও ছিল। তারপরে যেভাবেই হোক ওইটা ধামাচাপা দিচ্ছে স্যারে। তারপর রুকন হোমিও হল আমাদের এলাকায়, ফার্মেসির দোকান, ওইখানে বসি আমরা মাঝে সাঝে বসে আড্ডা দিই। তো শুনলাম ওনার মেয়ে নাকি স্যারে কুপ্রস্তাব দিচ্ছে। তারপর ওনার দোনো মেয়েকে, এলাকাবাসী আর অনেক ছাত্রছাত্রীদের উনি এইরকম অপকর্ম ওনার হয়েছে। তো আমরা এর অনেক বড় শাস্তি চাই। ব্রাইট লাইট কিন্ডারগার্টেন চুনকুটিয়া গার্লস স্কুলের পিছনে, এটা একটা আপনার সাধারণ একটা প্রতিষ্ঠান। এটা নিজস্ব একটা বেসরকারি প্রতিষ্ঠান বলতে একটা বিদ্যালয়, এটা হাই স্কুল। তো এখানে আমি আমার 3টা বাচ্চারই আপনার এই ভর্তি করে দিছি। তো বড় বাচ্চারে প্রথম যখন জাকির স্যার অফার করে যে কী ব্যাপার, আমি বললাম যে তুই কেন স্কুলে যাস না। তো মনমরা থাকে, বলছি কি হয়েছে বল আমাকে। তো বলে না।
লাস্টে ওর মা বললো যে জাকির স্যার রাতে 2টা-3টার সময় কথা বলে। আমি বললাম যে জাকির স্যার 3টা-4টে বাজে কথা বলে, আমার বলবি না কী বলে? পরে দেখি ওনারে প্রেমের প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেল করে। এক সময় দেখি মেয়ে মনমরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে, যে তোর কী হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই, বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কি করব, কার সাথে কী হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরই আমার এই ছোটো মেয়ের বুকে হাত দিছে। এটা শোনার পরে আমি বললাম যে মানে এটা কি, বড়টারে বললাম যে যেহেতু এরকম হয়েছে তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে মানে খারাপ খারাপ প্রস্তাব দিছে, ব্ল্যাকমেল করে। তো এই ঘটনাগুলো নিয়ে আমি প্রায় 4 থেকে 5 দিন কখনো এই থানায় আসছি, আইসা আবার ফেরত গেছি, আবার ওই আপনার টিএনও স্যারের কাছে গেছি, শিক্ষা অফিসারের কাছে। ওখানে বলছে আপনারা এটা গ্রাম্যভাবে করেন, মামলা দেন, এইভাবে আগান। কিন্তু আজকে ঠিক 3 দিন আগে রিয়ামণি নামে আরও একটি ছাত্রী আমার বড় মেয়ে খাদিজার কাছে বলতেছে যে স্যার তোকে একটা লুজ, উনি কিন্তু আমারে হাক করতে চাইছে এবং বাতি অফ করে দিয়েছিল। আমি অনেক কষ্টে ছাড়া পাইছি, সেজন্য আমি তোমার কাছে খাদিজা কিছু বলতে চাই যে একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দরকার, সেজন্য আমরা থানায় আসছি। এই ঘটনার পর আপনার বাচ্চাদের নিয়ে যখন আমি থানায় আসি, শুনলাম যে সমস্ত ছাত্রীদের সাথেই একই ঘটনা ঘটছে দিনের পর দিন। এই ঘটনা শোনার পর আমি দৌড়ে ওইখানে যাই, যাওয়ার পর কে যেন আপনার 999-এ ফোন দেয়। তারপর এখান থেকে অফিসাররা যায়, যাওয়ার পর এখান থেকে জাকির স্যার এবং সমস্ত ছাত্রছাত্রী এখানে নিয়ে আসে। এখন প্রস্তুতি চলতেছে আপনার মামলার, আমরা এখন মামলা দিব। এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন এই ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে উনি বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং হয়রানি, বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। সে একাধিক, শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটেছে। তো তারই প্রেক্ষিতে আমরা উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলাটা আমরা প্রক্রিয়াধীন অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নেব আর কি। এই বিদ্যালয়গুলা মূলত যারা মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন এখানে দেখভাল করা তাদেরই দায়িত্ব। যে পুলিশের যেটা করণীয় সেটা হলো যে বিদ্যালয়ে যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স হয় সেক্ষেত্রে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিতে পারি। কিন্তু মূলত ওখানে ওনারা একটা দেখভাল করা উচিত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যে তারা কিভাবে পরিচালনা করছে, কিভাবে তারা ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে। এই যে ইপটিজিংয়ের বিষয়টা কিন্তু সবারই একটা দায়িত্ব রয়েছে, সামাজিক দায়বদ্ধতা, তারপরে কাউন্সিলিং করা, এটা করা যাবে না, এটা করা যাবে। কোমলমতি শিশুদেরকে দেখেন এইটুকু একটা উত্তপ্ত করছে। এখন দেখেন সব শিশুরাই কিন্তু এক কণ্ঠে বলে ফেলছে যে না, আমাদের সাথেও খারাপ আচরণ করেছে। তো বিষয়টা আমরা দেখছি এবং আইনগত প্রক্রিয়াধীন এবং মামলা নিচ্ছি আর কি। এখন তো বেশি করলে টিচার